ওকে। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো আমরা আজকে চতুর্থ ক্লাসে আহ, যা যা শিখবো তা একটু বলে নিই যে টপিকগুলো থাকবে। আজকে আমরা স্যান্ড বক্স এই প্লাগইনসের কিছু কাজ আমরা দেখব। স্যান্ড বক্স দিয়ে মূলত আমরা ল্যান্ডস্কেপিং এর কিছু কাজ করা হয়, হ্যাঁ, ভূমিতে উঁচু নিচু এরকম কিছু কাজ আছে যা আমরা আজকে দেখব, ঠিক আছে। আর পাশাপাশি আরো স্টেয়ার কেস আমরা কয়েকটা ডিজাইন দেখব। দেন আজকে আমাদের বেসিকের লাস্ট ক্লাস। তো আরো কিছু খুঁটিনাটি যে বিষয়গুলো আছে স্কেচআপের ভিতরে, তো ওই বিষয়গুলো আমরা আজকে জানবো, হ্যাঁ। এই ছিল আজকের টপিক। দেন আর ক্লাস শুরু করার আগে আমি আর কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি, যেটা আসলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ আমরা যদি ডেস্টিনেশনটা জানতে না পারি, তাহলে কিন্তু আসলে কোনো কিছুতে ওরকমভাবে ভালো লাগে না, ঠিক না? তো আমরা আমাদের ক্লাসের ডেস্টিনেশন সম্বন্ধে একটু জাস্ট ধারণা দেই। সেটা হলো আমরা যারা শেষ পর্যন্ত এই কোর্সটা শেষ করতে পারবো, তাদেরকে আমি আসলে কি দিতে পারবো, বা আপনারা আমার কাছ থেকে আসলে কি নিতে পারবেন, জাস্ট একটু আপনাদের জন্য কিছু ডেমো রেডি করেছি, যেটা আসলে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে আমাদের ডেস্টিনেশনটা কি। তো এটা জাস্ট আমার একটা ডেমো ডেমো ছিল আপনাদের এই ক্লাসের উদ্দেশ্যে। এটা আসলে আমার তৈরি করা, এটা আমি আজকে রেন্ডার দিয়েছি, দু একদিন যাবত টুকটাক কাজ করেছি। তো এরকম কিছু রেন্ডার আমি আপনাদেরকে দিতে পারবো, বা যেখানে আপনারা আসলে এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখাতে পারবো, ঠিক আছে। দেন আমি যদি এটার আরো কিছু ভিউ দেখি, হ্যাঁ, এরকম কিছু পার্সপেক্টিভ ভিউ আছে যে ভিউগুলো আমরা শিখবো, হ্যাঁ। তো এগুলো জাস্ট নর্মালি দেওয়া, হ্যাঁ, ওইরকম এইগুলোতে সময় তেমন দেওয়া হয় নাই, তারপরও জাস্ট এই করা আর কি। তো এই বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, বা এভরিথিং সবকিছু আপনাদের নিয়ে আর কি। আপনাদের ক্লাস নিয়ে আমার কিছু পরিকল্পনা আরও রয়েছে। তো এই জিনিসগুলো আপনারা পাবেন, হ্যাঁ। তো এটা ছিল একটা বিষয়। দ্বিতীয়, আমি আজকে যে কাজগুলো করতেছি সেটা হলো আপনাদের জন্য কিছু অ্যানিমেশনও আমি রেডি করতেছি, যে অ্যানিমেশনগুলো আমরা একটু দেখলে আর কি আমরা একটু বুঝতে পারবো। সাপোজ আমি যদি ডি5-এ যাই, হ্যাঁ, আমি আসলে ডি5 এর কাজ করি। আমি মূলত সবগুলো সফটওয়্যারই আমার আসলে নলেজ আছে। আমি বিরেতে প্রথম কাজ করেছি, দেন লুমিও নাকি এনস্কেপ, হ্যাঁ, লুমিয়ন। এখন দেখা গেছে যে সবকিছু আউটপুটের উপর চিন্তা করে আমি আসলে ডি5-এ রান করেছি, ঠিক আছে। লুমিয়নটা সুইচ করেছি, ডি5-এ রান করেছি। আমি দেখেছি আসলে অল্প কনফিগারেশনে আসলে ভালো আউটপুট আনা যায় একমাত্র ডি5-এ। কারণ আমার লুমিও না ভালো আউটপুট আনতে হলে আমাকে অবশ্যই অনেক ভালো কনফিগারেশন লাগবে। দেখা গেছে আমার 12 জিবি গ্রাফিক্স কার্ডও কোনো তেমন ভালো কিছু কি রেন্ডারটা আসে না, যেটা আমি চাচ্ছি। রিয়েলিস্টিক ভিউটা ওটা কিন্তু আসলে লুমিয়নে সম্ভব না। মিনিমাম 12 জিবি হলে একটা দেখা গেছে ভালো হয়। কিন্তু দেখা গেছে লো কি ডি5-এ যেটা আমি দেখেছি আমার আজকে 1 বছরের অভিজ্ঞতা অনুসারে যেটা বলতে পারি, সেটা হলো ডি5-এ কি যদি গ্রাফিক্স কার্ডটা 8 জিবি হয়, প্লাস 6 জিবি থেকে 8 জিবি এর মধ্যে হয়, তাহলে দেখা গেছে যে যেটা লুমিয়নে সম্ভব না, ওই ভিউটা আমি এখানে আনতে পারবো, ঠিক আছে। তো এটা আমার তো আমি আজকে অ্যানিমেশনে কিছু কাজ করতেছিলাম, জাস্ট আমি দু একটা অ্যানিমেশন ভিউটা আমি দেখাই। তো অ্যানিমেশন আমরা জানি অনেক ক্লিপ রেডি করতে হয়, তো আমি ছোট ছোট করে ক্লিপগুলো রেডি করতেছি যাতে আসলে আমাদের প্রজেক্টটা রিয়েলিস্টিক আসে, হ্যাঁ। এই তো এটা একটা কি মানে ক্লিপ ছিল। দেন এটা আর একটা ক্লিপ, হ্যাঁ। আমি জানি না যে আসলে আপনাদের আর কি কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট এটা এখনো কিন্তু রেন্ডার বা কোনো কিছু হয় নাই, জাস্ট কাজ করতেছি, হ্যাঁ। আজকে কিছুক্ষণ আগে আমি আহ, এতটুকু কাজ করলাম, আস্তে আস্তে আমি এটা কমপ্লিট করব। দেন আপনাদেরকে আমি অবশ্যই দেবো ওটা, ঠিক আছে। তো এই ছিল বিষয়গুলো। আমি আসলে আমি যতটুকু পারি, দেন আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা আসলে থাকেন, ঠিক আছে, শেষ পর্যন্ত। এই আর কি। ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসে আমি ক্লাসটি শুরু করতেছি। আজকে আমার ক্লাসের সাবজেক্টটা প্রথমে যা ছিল, কেউ কি কোনো এসএমএস করেছেন আমাকে বা? ওকে। ওকে।
ঠিক আছে, আমার স্কেচ আপ এটাতে, হ্যাঁ। ওকে, ডান। তো এটা, আচ্ছা আমরা কি আগের অ্যাসাইনমেন্ট গুলো সবকিছু রেডি করেছি, বা আমরা কি অ্যাসাইনমেন্টটা করতে পারছি, বা এখানে কোনো সমস্যা আছে কিনা? যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আসলে ক্লাস শেষে এটা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ওকে, ডান। ভাইয়া ওই আচ্ছা, টুইস্ট বিল্ডিংটা ওইটা ভিডিও দেখে নিবো আরেকবার, নাকি আপনি আরেকবার একটু ক্লু দিবেন ছোট? যেহেতু আপনি ভিডিওটা আমার পুরো ক্লাসটা দেখেন নাই, বা যদি আসলে এরকম সমস্যা হয় করতে গিয়ে, তখন দেখা গেছে যে আমি দেখিয়ে দিব, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু আপনি যদি ভিডিওটা আগে না দেখেন বা ক্লাসটা না করেন, তখন দেখা গেছে আপনি আগে চেষ্টা করেন, দেন যদি না পারেন দেন আমি আপনাকে দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, তো আজকে আমার ঠিক আছে। ক্লাসের প্রথম টপিকটা হলো স্যান্ড বক্স। আসলে আমরা স্যান্ড বক্স দিয়ে কি কি কাজ করি, হ্যাঁ। যেমন আমরা অনেক সময় ল্যান্ড, আমরা আমাদের মতো করে চাই যে আসলে ল্যান্ডটা একটু নিজেদের মতো করে ডিজাইন করতে, হ্যাঁ, ল্যান্ডস্কেপিং যেটা বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডের যে ডিজাইনগুলো আছে এটা যদি কাজ করতে চাই, আমরা স্যান্ড বক্সের মাধ্যমে এটা করতে পারি, ঠিক আছে। তো সেটা কিভাবে আমরা করব জাস্ট দেখাই। কিন্তু সবচেয়ে মোস্ট কি মোস্ট সবচেয়ে যেটা মোস্ট কথা সেটা হলো, তেমন একটা স্কেচ আপ আমি তেমন কাজ করি না, জাস্ট সিম্পলি কাজ করি, বাকি কাজ সব দেখা গেছে যে D5-এ বা আপনি লুমিয়নে করতে পারবেন। স্কেচআপ ফাইলটা যত ভারী না করা যায় ততই আপনাদের জন্য ভালো, হ্যাঁ। যেমন আমি যদি দেখাই, এই যে এটা, হ্যাঁ, এটা, এই ভিউটা দেখেন, আমি কিন্তু আসলে তেমন কোনো অধিক কোনো কাজ করি নাই, হ্যাঁ। জাস্ট সিম্পল এই মডেলটা জাস্ট দাঁড় করাইছি, হ্যাঁ, আর কয়েকটা ওয়্যার হাউস থেকে কয়েকটা মডেল এনে জাস্ট দাঁড় করাইছি, আর কোনো কিছুই আমি করি নাই, ঠিক আছে। যত ভারী না করবেন ততই আপনাদের জন্য কাজ করতে ইজি হবে রেন্ডারে গিয়ে। তো এটাই বলবো যে অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি সব স্কেচআপে, আমরা চেষ্টা করবো স্কেচআপে সব কাজ না করার। তারপরও আমরা শিখতে তো কোনো সমস্যা নেই। তো আমরা, যাই হোক, আমরা আজকে জানবো যে স্যান্ডবক্সে কিভাবে কাজটা করি আমরা। তো স্যান্ডবক্সের প্রথম যেটা আমি দেখাবো সেটা হলো ল্যান্ড তৈরি করা, হ্যাঁ। তো এই যে এখানে দেখতেছেন যে লেখা আছে কি ক্রিয়েটেড ট্রেরিন ম্যাচ ফ্রম স্কেচ, হ্যাঁ। তো এটা আমরা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরবর্তীতে আমাকে মেন যেটা করতে হবে সেটা হলো একদম এক্সিস পয়েন্টে ধরে একটা ক্লিক করব। দেন রাইট যতটুকু আমি নিতে চাই, আমি চাই একটু বড় করে নেওয়ার জন্য, দেন রাইটে ক্লিক করব, হ্যাঁ। ওকে, দুইটা ক্লিক হলো। দেন আমি ওই পাশে যতটুকু দিতে চাই আমি দেব, তিনটা। তার মানে কয়টা ক্লিক হলো? দুইটা, তিনটা। প্রথম ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট, এই তিনটা ক্লিক করার মাধ্যমে আপনাকে স্যান্ডবক্স নিতে হবে, ঠিক আছে। ওকে, দেন এটা অটোমেটিক একটা গ্রুপে থাকবে। তো আমি গ্রুপের ভিতরে ঢুকবো। ঢোকার পরবর্তীতে আমি যে কাজটা করব সেটা হলো আমি জাস্ট আমার মতো করে জুম ইন জুম আউটটা ঠিক মতো ধরে, হ্যাঁ, আমি কিছুটা অংশ সিলেক্ট করব। ওকে, এতটুকু আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে যদি আমার প্রয়োজন হয় যে আরও কিছু সিলেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল চেপে আমি জাস্ট ড্র্যাগ করলেই আমার কিছুটি এরকম করে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যদি দেখা গেছে আমার অতিরিক্ত লাইন কি বা হয়ে গেছে, তখন আমি শিফট চাপবো, শিফট চাপলেই আমার কি আনসিলেক্ট হবে, ঠিক আছে। ওকে, দেন আমি আমি এটা চালু করে নিচ্ছি, ওয়েট, মাউস ট্রেকিং, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো আমি একটু সিলেক্ট করে নিই, গ্রুপের ভিতরে ঢুকবো। ঢোকার পর জাস্ট আপনাকে এভাবে ধরে তারপর ক্লিক করতে হবে। ওকে, ওকে, এখন যদি আমি নতুন কিছু অ্যাড করতে চাই, শিফটে ক্লিক করব, সরি, কন্ট্রোলে ক্লিক করব আমি। এদিক দিয়ে অ্যাড করতে চাইলে আমি কন্ট্রোলে ক্লিক করব। দেন আমি যদি ম্যানেজ করতে চাই তাহলে
শিফটে ক্লিক করব, দেন মাইনাস হবে। ওকে, কন্ট্রোল প্লাস শিফট দুইটাই চাপতে হবে, হ্যাঁ। দেন আমি যেটা করতে চাই সেটা হলো, এখন যে পোর্শন আমি সিলেক্ট করেছি সেটা জাস্ট ধরে একটু মুভ করে নিচে নামিয়ে দেব। ঠিক আছে, ওকে ডান। আর একটু উপরে তুলি আমি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। দেন আমার যদি এই পোর্শনটা যদি আমি চাই একটু বাড়াতে, তাহলে এটা বাড়াতে পারবো, নো প্রবলেম। স্টিচ করে এদিকে আমি বাড়িয়ে দেবো, হ্যাঁ। দেন এটা যদি চাই যে বাড়াইতে, তাহলে এটা স্টিচ করে, হ্যাঁ, বা স্কেল করে আমি এটা এদিকে বাড়াতে পারি, হ্যাঁ। আচ্ছা, দেন আমি যেটা করব সেটা হলো, এই যে যে দাগগুলো রয়েছে, আমার যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমি চেষ্টা করব যতগুলো আছে সবগুলো ইরেজ করার, হ্যাঁ। মানে আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন, হ্যাঁ। আমরা এই পর্যন্ত বেসিক ক্লাসে যে ব্লক শিখেছি বা যাই শিখেছি না, শিখেছি কিনা, এই সবগুলা কাজ আমরা এই প্রজেক্টটা মানে চতুর্থ ক্লাসের অ্যাসাইনমেন্টে আমরা কাজে লাগাবো, যাতে আসলে আমাদের একটা প্রজেক্ট দাঁড় হয়, হ্যাঁ, দাঁড়ায়। আমি একটু শেষ করি, দেন ক্লাসে কন্টিনিউ থাকেন, আমি পুরোটা আমি দেখাচ্ছি, দেন আপনারা বুঝতে পারবেন। ওকে, ক্লোজ। আর সবসময় মনে রাখবেন যে আপনার স্কেচআপে যতই কাজ করেন না কেন সেটা যাতে আসলে ভারী না হয়, হ্যাঁ। কারণ আপনি যত ভারী করবেন ততই আপনার কি পিসি হ্যাং করবে। আমি দেখেছি স্কেচআপ যে কোনো পিসিতে যত ভালো কনফিগারেশন থাকুক না কেন, দেখা গেছে যে এটা হ্যাং করেই। আমি জব পিরিয়ডে অলরেডি বেশি দিন না থাকলেও আমি কয়েকটা কোম্পানিতে জব করেছি, তো অনেক ধরনের পিসি আমি ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে আমি দেখেছিলাম। ওকে, দেন আমি কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমি রাইট বাটন ক্লিক করে মেকে গ্রুপ করে নেব। ওকে, আচ্ছা, এর আগে আরেকটা বিষয় আমি দেখিয়ে নিচ্ছি, যে এই যে আমরা রাইট বাটন ক্লিক করে তার পরবর্তীতে আমরা গ্রুপ করতেছি, একটু দেখেন, আমি একটু আমাদের ক্লাসের বেসিক ক্লাসের ভিতরেই পড়ে এটা। আমি রাইট বাটন ক্লিক করে তারপর গ্রুপ করতেছি, এটা কিন্তু আসলে খুবই একটা টাইম নষ্ট করতেছে বা টাইম ওয়েস্ট করতেছে, হ্যাঁ, ওয়েস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমি চাইলে কিন্তু এই অন্যান্য শর্টকাটের মাধ্যমে, যেমন এল দিলে আমার কি হচ্ছে, লাইন হচ্ছে, সেম একইভাবে আমি যদি চাই আমার মতো করে আমি আমার শর্টকাটগুলো সাজাতে পারি। এখন এই জিনিসটা কিভাবে আসলে আমরা শিখবো বা কিভাবে আমরা জানবো আর কি করব, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সেটা করার জন্য আমি এখন কি করব, ধরেন আমি আমার যাতে ক্লিক করলে আমি জাস্ট জিতে চাপছি, দেখেন আমার এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আপনারা না পারেন বা আপনাদের যদি করা না থাকে তাহলে এটা ফলো করেন, দেন আপনারা পারবেন। সেটার জন্য কি করতে হবে, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর প্রিফারেন্সে যাবেন, হ্যাঁ। প্রিফারেন্সে যাওয়ার পর দেখেন এখানে শর্টকাট লেখা আছে, এই যে শর্টকাট, ঠিক আছে। এই শর্টকাট থেকে আপনারা দুইটা কাজ কি, শর্টকাট থেকে আপনি চাইলে যে কোনো এখানে যে কোনো অবজেক্ট বলেন বা যে কোনো টুলস বলেন, যে টুলস গুলা আসলে এখানে আপনি চাইলে যে কোনো কিওয়ার্ডের মাধ্যমে আপনারা সেভ করতে পারেন শর্টকাটলি। যেমন আমি যদি এখান থেকে মেকে গ্রুপ করি, তো এখানে সার্চ করবো মেকে গ্রুপ, বা নিজে লিখে নেবেন, হ্যাঁ, বা একটু দেখে নেবেন, দেখেন লেখা আছে মেকে গ্রুপ। ওকে, মেকে গ্রুপে ক্লিক করলাম, দেন এখানে শর্টকাট লেখা আছে অ্যাড শর্টকাট। আমরা কোন কমান্ডে আমরা এটা শর্টকাট করতে চাচ্ছি, জাস্ট ওই কমান্ডে আমরা এখানে দেবো। আমি যদি জিতে লিখি, কারণ অলরেডি আমি একবার নিয়েছি তার জন্য জি লেখা আছে, তারপর আমি আবার নিয়ে দেখাচ্ছি। জিতে ক্লিক করলাম, দেন প্লাস করলাম। ওকে, ইয়েস, হ্যাঁ, ওকে। দেন এখন আমি যাই করি না কেন, আমি যদি এইগুলো যদি সিলেক্ট থাকে, হ্যাঁ, আমার মেকে গ্রুপ এখান থেকে না করে আমি জাস্ট কিবোর্ড থেকে জি চাপলে দেখেন গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়েছে কিভাবে বুঝবে, দেখেন পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে, এটা একটা সিলেক্ট হচ্ছে, বাট এখানে ক্লিক করলে পুরোটা সারফেসটা সিলেক্ট হচ্ছে। তার মানে কি, গ্রুপটা কিন্তু আমরা জিতে ক্লিক করেই করতে পারতেছি। তো আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা আপনি চাইলে আহ, এইভাবে আপনার শর্টকাট করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, দেন আমি এখন যেটা করব সেটা হলো রাইট বাটন ক্লিক করব, গ্রুপের ভিতরে ঢুকবো, গ্রুপের ভিতরে ঢোকার পরবর্তীতে আমি এটা সিলেক্ট করব,
এটা সিলেক্ট করব, দেন আমি এখানে কিছু ওয়াটার, হ্যাঁ, ওয়াটার টেক্সচার আমি এখানে দিয়ে দিচ্ছি। ওয়াটার, ওকে, ওয়াটার, ওয়াটার, ওকে। দেন এটা ওয়াটার দিয়ে দিলাম। এখন দেখেন আমার টেক্সচারটা কিন্তু ওয়াটার যে আসলে বোঝা যাচ্ছে না। আমি অন্য একটা টেক্সচার যদি ইউজ করি, আ- আরো তো অনেক আছে, এটাও ইউজ করলাম, দেন এটাও বোঝা যাচ্ছে না। ওকে, ওকে, এটা আমি দেখছি, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমরা ওরকম ভাবে কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে পানিটা কেমন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে চাই বা কি করব, সেটা হলো আমরা এডিটে ক্লিক করব, দেন স্কেলটা যতটুকু আছে এটা আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, আমরা বাড়িয়ে দিব। কত দিতে পারি বাড়িয়ে? আপনারা বাড়িয়ে বাড়িয়ে দেখবেন কতটুকু আপনার প্রয়োজন পড়ে। 100 দিলাম, ওকে। যদি আরো পড়া কি বেশি মনে হয় যা দিতে হবে দিলাম, দেন আরো লাগবে, 250 দিলাম, ওকে। এখন মনে হচ্ছে যে না, পানির মতো, হ্যাঁ, ওকে। তো এরকম করে আপনারা চাইলে এটা করতে পারেন, ঠিক আছে, ওকে। দেন পরবর্তীতে যেটা করতে চাই আমি, বা এখন যদি আপনি চান যে একটু কালারটা যদি একটু আর একটু নীল বা ব্লু দিতে চান, সেক্ষেত্রে আপনি ব্লু করতে পারবেন, ঠিক আছে, ওকে। দেন আমরা এখন এইগুলা সিলেক্ট করব, মেকে গ্রুপ করব, সরি, মেকে গ্রুপ করব না, সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে দেখেন ঘাস আছে, ঘাস, ল্যান্ডস্কেপিং, এখানে গেলে আমরা ঘাস পাবো। এই যে ঘাস, এই ঘাসগুলো রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। সেম একইভাবে এই পোর্শনটা তিনটা ক্লিক করে সিলেক্ট করব, দেন আমি এখানে ব্রাশ করে বাকেট দিয়ে আমি গাছটা বসিয়ে দিলাম, কিবোর্ডের ভিতরে বাকেট, হ্যাঁ, ওকে। দেন এই গাছগুলা আহ, এটা কিন্তু যে আমাদের স্কেল করতে হবে, স্কেল করলে কিন্তু আরো সুন্দর করে বোঝা যাবে। এডিটে ক্লিক করব, দেন এখানে 3 ফিট দেওয়া আছে, আমি এখানে 60 দেব, যদি আরো লাগে আমি আরো দেব, ওকে, ডান। যদি প্রয়োজন মনে হয় আপনাদের, তো আপনারা এই এগুলো আপনারা কেটে দিবেন, ঠিক আছে, তাহলে আপনাদের ড্রয়িংটা আরো অনেক সুন্দর হবে। আমি আসলে জাস্ট দেখাচ্ছি, আমি তো আসলে ফুললি প্রত্যেকটা জিনিস কেটে কেটে দেখাইলে অনেকটা সময় লেগে যাবে, আপনারা আসলে যেটা অ্যাকচুয়ালি শিখাতে চাচ্ছি সেটা কিন্তু হবে না। তো আমি এতটুকু জাস্ট করে দিলাম, ঠিক আছে, বাকিটা আপনারা করে নেবেন, ওকে। দেন এখন যেটা করবেন সেটা হলো, যদি চান যে না আমি এই অনেক সময় আছে না যে আসলে নদীর, এটা একটা নদী ধরেন সাপোজ, যে এই দিক দিয়ে আপনার নদী বয়ে গেছে, দেন এই ল্যান্ড কিন্তু সবসময় সমান থাকে না, হ্যাঁ, কোথাও উঁচু থাকে, কোথায় নিচু থাকে, হ্যাঁ, এরকম থাকে। তো এটা যদি করতে চান সেটা কিভাবে করবেন? এই যে দেখেন এখান থেকে লেখা আছে লফট, হ্যাঁ, রিপ্লেস ফেস। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে যেটা করব সেটা হলো, এই যে মার্কারটা দেখতেছেন বা বৃত্ত আঁকি, বৃত্ত এটা লেখা আছে, এটা যে দেখতেছেন এখানে যদি আমি দুই, ওকে, ওয়েট, দেন আপনারা এটা নেবেন, হ্যাঁ, নেওয়ার পরবর্তীতে আপনারা যেটা করবেন, লব, আমার স্কেলটা এখানে দেখা যাচ্ছে, আচ্ছা আমার এখানে এটা দেখা যাচ্ছে না, যাই হোক আমি দেখাচ্ছি। কোথায় গেল, এই যে এটা, হ্যাঁ। লবটা ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে কি সার্কেল নিয়ে কি সার্কেল আসবে। তো আমার এখানে ছিল, যদি আমরা এই পাশে ক্লিক করি, এই পাশে, ওকে, ওকে। আমার যদি এই পোর্শনটুকু যদি উঁচু করতে হয়, তো আমি এখানে উঁচু করতে পারবো, ঠিক আছে। জাস্ট আপনারা ক্লিক করে ধরে, হ্যাঁ, যে কোনো স্পেস আপনি ক্লিক করবেন, দেন ওই পোর্শনটা আপনি চাইলে উঁচু করতে পারবেন এভাবে, এখানে উঁচু করতে পারবেন। আমি যদি এখান থেকে এখানে যে রেডিয়াস, এখানে যদি রেডিয়াস আছে নিচে, আমি যেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা যদি আপনারা বাড়িয়ে দেন, ধরেন আমি যদি এই 20 ফিট দেই, মানে সেটা ডিপেন্ড করতেছে আসলে আপনার কতটুকু ল্যান্ড নিচ্ছেন সেটার উপর, হ্যাঁ। এই যে দেখেন আমি কিন্তু এটা করতে পারতেছি। আমি যদি আর একটু
এই পোর্শনটাতে। দেন যতটুকু আপনার প্রয়োজন সে অনুসারে আপনারা কি করে নেবেন, আপনাদের মতো করে আপনারা ড্রয়িং করে নেবেন। এই যে এই এতটুকু আমি উঁচু করলাম, মানে যত যেখানে উঁচু করার দরকার সেখানে আপনারা উঁচু করবেন। দেন যদি নিচু করতে চান তো নিচু করবেন, ঠিক আছে, এই যে এভাবে। ওকে। দেন এখানে আরো কিছু টুলস রয়েছে, সেটা হলো আহ, এটা সিলেক্টেড অংশটা যদি আপনি ক্লিক করেন, আমাদের অনেক সময় যে এরকম মানে অনেক এই কি বলে এটারে, যদি আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আসলে আমরা পাহাড়ের মতো করে একটা কি একটা ঢালু ডিপা ডিপা বলে এটাকে অনেক সময়, হ্যাঁ, আমার কি সঠিক উচ্চারণটা মনে আসতেছে না, তো ওই জিনিসটা আপনি যদি চান যে এটার মাধ্যমে আপনি এটার মাধ্যমে কি তুলতে পারবেন, ঠিক আছে। ওকে, ক্লিক, দেন ক্লিক, জাস্ট ওপেন করবেন, হ্যাঁ। যাই হোক, তো এটা এই এই কাজটা করবেন। দেন আপনাকে এখন যেটা করব সেটা হলো, ধরেন এটা আপনার একটা কি নদী, সে নদীর পাশে এখানে বসার এক কিছু জায়গা করব যাতে মানুষজন এখানে বসতে পারে, হ্যাঁ, ঠিক আছে। দেন কি এখানে কিছু গাছ আমি এখানে অ্যাড করব, যা আসলে কিভাবে আমরা গাছ ইউজ করতে পারি সেটা আমরা দেখব। আমরা দুইভাবে আর কি গাছটা ইউজ করতে পারি, ট্রি আনতে পারি, সেটা হলো স্কেচআপ ওয়্যার হাউসের মাধ্যমে, আরেকটা হলো প্লাগইনসের মাধ্যমে। তো যাদের প্লাগইনস নাই তারা আসলে প্লাগইনসটা নামিয়ে নিতে পারেন। যদি কোনো প্লাগইনস নামানোর প্রয়োজন পড়ে যেটা লাইসেন্স করা, ওই প্লাগইনসগুলো আপনি কিভাবে নামাবেন, এখানে জাস্ট এক্সটেনশনে ক্লিক করবেন, দেন এক্সটেনশন ওয়্যার হাউসে ক্লিক করবেন, ঠিক আছে, তারপর সাইন ইন করে নেবেন। তো আমার সাইন ইন করা ছিল কিন্তু ওই যে বারবার ওপেন করলে অনেক সময় সাইন ইনটা হয় না, আমি জাস্ট আমার মতো করে সাইন ইনটা করে নিচ্ছি, নো প্রবলেম। ওকে, সাইন ইন হয়ে গেছে। দেন আপনার সামনে এই যে এরকম সার্চ বার আসবে, আপনারা এখান থেকে যে ধরনের টুলস বা প্রয়োজন আছে আপনারা এখানে ক্লিক করবেন। যেমন ট্রি যদি লেখেন, ট্রি এর আপনার এই যে 3D ট্রি মেকার, হ্যাঁ, এটা আপনারা নামিয়ে নেবেন এখান থেকে। অনেক কিছু আপনারা চয়েস করে এখানে বসাতে পারবেন। আমি এখন এটা নামাচ্ছি না, কারণ যদি আমি এখন এটা নামাই সেক্ষেত্রে আসলে এই মানে স্কেচআপটা আমার কেটে যাবে, ঠিক আছে, এটার জন্য নামাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে ধরে ফ্রিতে ক্লিক করলেই আপনার এটা হয়ে যাবে, এই যে এখানে ইনস্টল ক্লিক করলে করবেন অটোমেটিক এখানে এটা আসবে, হ্যাঁ। তো আমি পরবর্তীতে আমি এটা দেখাবো, কিন্তু আপনারা এটা কাজ করবেন, হ্যাঁ, এটা নামাবেন, নামিয়ে এখান থেকে বিভিন্ন ট্রি রয়েছে সেই ট্রিগুলো আপনারা এখানে ইউজ করবেন, ঠিক আছে। আর এই ট্রিগুলো আসলে 2D ট্রি, ট্রি যেগুলো আসলে আপনার তেমন ফাইলটা ভারী করবে না, এই কারণে আসলে নামানো, আর কিছুই না। ওকে, আরেকটা হলো ওয়্যার হাউসে যাবেন, এখানে এই যে 3D ওয়্যার হাউস, এখানে আপনারা ট্রি লিখবেন, ট্রি আর ডাবল ট্রি লিখবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ট্রি রয়েছে, আমি এখানে এই ট্রিটি আমি ডাউনলোড করলাম সাপোজ। আর চেষ্টা করবেন ওয়্যার হাউস থেকে যাই নামান না কেন অবশ্যই চেষ্টা করবেন সেটা যাতে বেশি এমবি না হয়। ট্রিটা কোথায়, এই যে ট্রিটা অনেক ছোট, ঠিক আছে, এই ম্যানটাকে কেটে দেই। দেন এটি যেটা আছে এটা আমি স্কেল করে অনেক বড় করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এরকম করে আপনারা বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে ড্র করব বা আনবো, এনে আমরা এখানে বসাবো। ওয়্যার হাউসে যাবেন, দেন ট্রি লিখবেন, ট্রি লিখবেন, দেন আপনাদের সামনে অনেক গাছ আসবে। ধরুন এই গাছটি আমি এখানে ডাউনলোড করব। ওকে, ইয়েস, ধরেন এটা এখানে করলেন। দেন আপনার যদি আরো মন চায় কপি করে নিয়ে এখানে বসাতে পারলেন, বিভিন্ন ধরনের গাছগুলো আপনারা নিয়ে কি এনে এনে বসাবেন, বসিয়ে একটা মডেল দাঁড় করাবেন যাতে আসলে দেখতে আপনাদের অনেকটা সুন্দর লাগে, ঠিক আছে। ওকে, দেন যেহেতু নদী দিয়েছি এখানে কিছু বোট বা নৌকা আমরা দিতে পারি, সেটাও আমরা এখানে কিভাবে ড্র করব বা কিভাবে নিয়ে আসবো, এখানে লিখবো BOAT বোট, সরি,
BOAT বোট। হুম। ওকে, এন্টার। দেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বুট আপনারা নামিয়ে নেবেন। আমি একটা বুট নামাই, আর তাছাড়া আমি আপনাদেরকে বুট দিয়ে দেবো, নো প্রবলেম। যে কোনো বুট এখান থেকে আপনারা নামাতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট একটা সিম্পলি দেখাচ্ছি, কারণ আমি খুঁজতে গেলে অনেক সময় যাবে, তো আমি চাচ্ছি না খোঁজাখুঁজি করার জন্য। ইয়েস। দেন এই বুটটা এখানে বসাবেন, দেন এখানে স্কেল করে বড় করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। হ্যাঁ। দেন আপনারা রোটেট করে দিবেন, রোটেট। ওকে, রোটেট করবেন, মুভ করবেন, দেন এখানে আপনারা বসিয়ে দিবেন। যদি আপনাদের এই কম্পোনেন্টটা যদি বা এই মডেলটা যদি আপনাদের একটু এডিট করতে মন চায়, তাহলে আপনি গ্রুপের ভিতরে ঢুকবেন। হ্যাঁ, আমি যদি একটা বইটা যদি আমি কেটে দেই, তাহলে আমি চাইলে এখানে সিলেক্ট করব, দেন আমি কাটতে পারবো, নো প্রবলেম। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে আসলে যে মডেলটা আছে এটা আমাদের এডিট করার জন্য, সেই ক্ষেত্রে আপনি চাইলে এডিট করতে পারেন, জাস্ট দেখানোর জন্য, আর কিছুই না। হ্যাঁ। ওকে। তো এই ছিল বিষয়গুলা। তো আমি এই মডেলটা আমি চাচ্ছি যে এক একজন এক এক ভাবে তার ভিতরে সৃজনশীলতা দিয়ে সে উনি এটা তৈরি করবে, সাজাবে, দেন আমাকে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। আমি দেখবো আসলে এই মডেলটা করার মাধ্যমে বুঝতে পারবো যে আসলে আমার কার কতটুকু প্রতিভা আছে, এটা আমরা দেখতে হয় কি এখানেই ফুটে উঠবে, ঠিক আছে। এটা ছিল বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা বিভিন্ন ধরনের ব্লগ শিখেছি। আপনার এখানে যেমন আমরা বসার জায়গা সিটিং করতে পারি। হ্যাঁ, আর অনেক প্ল্যানিং আছে, দেখি যে কে কেমন প্ল্যানিং করে আসলে এই অ্যাসাইনমেন্টটা জমা দেয়। হ্যাঁ, বা কি বসার জায়গা করতে পারি, যদি মানুষের প্রয়োজন পড়ে ম্যান, আপনার যদি কি মনে হয় যে ম্যান লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে ম্যান লিখতে পারেন। ঠিক আছে, এই যে আপনারা চাইলে এই ম্যানটা কি এটা যদি ডাউনলোড করতে চান আপনারা, দেখেন কি সুন্দর হাসি, ওফ। যাই হোক, তো ইয়েস করলে ডাউনলোড প্রসেসিং আসবে, দেন আপনারা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর স্কেলিং যদি করতে মন চায়, দেন আপনারা রাইট কি স্কেলিং করে নেবেন, ঠিক আছে। ওকে। ওকে। তো এরকম করে আপনাদের মতো করে স্কেচআপ ওয়্যার হাউসটা মানে দারুণ একটা, মানে কি ওয়্যার হাউস, যেখানে আপনারা এভরিথিং আপনাদের যা যা প্লাগইনস, যা যা আপনাদের মডেল প্রয়োজন আছে সেগুলো সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে, যে কোনো ধরনের মডেলস। হুম। বিল্ডিং থেকে শুরু করে এভরিথিং, মানে সব কিছু আপনারা জাস্ট সার্চ করবেন, দেখবেন যে আপনাদের সামনে চলে আসবে, আপনাদের ওই পছন্দ মতো জিনিসটা আমরা এখানে নিয়ে আসে বসাবেন, ঠিক ঠিক আছে। ওকে। দেন আমরা এটা আমরা একটা গ্রুপ করে এটা সাইডে সরে দেব। তো আমি কি আমি চাচ্ছি যে এটার মধ্যে আপনাদের সব, মানে আপনাদের ভিতরে সবটা দিয়ে আপনারা চেষ্টা করবেন যে আসলে এই মডেলটা কিভাবে দাঁড় করানো যায়, কিভাবে সুন্দর করা যায়, যাতে আপনাদের মানে আপনাদের কাজ দেখতে যাতে আমি বুঝতে পারি যে না আপনাদের ভিতরে কিছু একটা আছে। যখন দেখবো যে আপনাদের ভিতরে কিছু একটা আছে বা আপনাদের করার কোনো একটা ইচ্ছা আছে, তখন কিন্তু আমিও বেশি বেশি বা অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের, ঠিক আছে। ওকে। দেন আরেকটা আমরা স্টেয়ার শিখবো। সেই স্টেয়ারটা কিভাবে নেব, আহ, একটা সার্কেল নিয়ে নেব আমি। দেন একটা সার্কেল ধরেন, একটা সার্কেল আমি নেই, একটা সার্কেল ধরেন 10 ফিট বা 4 ফিট দিই, 4 ফিট। হ্যাঁ। ওকে, 4 ফিট দিলাম। দেন 4 ফিট দেওয়ার পরবর্তীতে এই যে আমার দেখেন এখানে একটা সিলেক্ট করার পরবর্তীতে আমার এখানে একটা লাইন ড্র করব মিড পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট একটা। হ্যাঁ। ওকে। দেন আরেকটা এখান থেকে এটা। তার পরবর্তীতে আমি বাকিগুলা ইরেজ করে দেব, ইরেজ করে দেব। দেন এটাকে পুশ পুল করব, 6 ইঞ্চি পুশ পুল করব, ঠিক আছে। পুশ কি পুশ পুল করে তারপরে যে আমি রাইট বাটন ক্লিক করব, দেন আমি গ্রুপ করব, ঠিক আছে। আবার রাইট বাটন ক্লিক করে আমি মেকে কম্পোনেন্ট করব, দুটো কাজ করছি, প্রথমে গ্রুপ করছি, তারপর তারপর আমি মেকে কম্পোনেন্ট করছি, ঠিক আছে। আচ্ছা, ওকে। দেন এখন আমি যেটা করব সেটা হলো রোটেটে ক্লিক করব। রোটেট ক্লিক করার পরবর্তীতে আমি একবারে নিচে যাব, তার আগে আমি এটা আমার দেখাচ্ছি এই অবস্থায়, মানে আমি পুশ পুল না করা অবস্থায় আমি যেটা করতে চাই সেটা হলো
আমি পুরোটাকে একটা মেঘে গ্রুপ করে নেব। জিতে ক্লিক করলাম, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করলাম, মেঘে কম্পোনেন্ট করব। ওকে। দেন আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকবো না আগে। দেন আমি কিবোর্ড থেকে কিউ চাপবো, রুটেট নিয়ে আসবো, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করব। হ্যাঁ। তারপরে এই যে দেখেন আমার কিন্তু এখন মুভ রুটেট হচ্ছে। আমি কন্ট্রোলে ক্লিক করলে এটা কপি রুটেট হবে, এখানে বসিয়ে দেবো, একটা ক্লিক করব। তারপর যদি আমাদের অনেকগুলা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা 24x ইন্টার দেব। দেখেন 24x ইন্টার দেওয়ার পর দিয়ে আমার পুরোটা ভরাট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হলো, যে কোনো একটা গ্রুপের ভিতরে ঢুকবো, জাস্ট এখানে আমি পুশ পুল করবো। কত ইঞ্চি? 6 ইঞ্চি। দেখেন পুরো সবগুলো অবজেক্ট কিন্তু 6 ইঞ্চি করে কি আর পুল হয়ে গেছে। হ্যাঁ। ওকে। দেন আমি সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে জাস্ট আমি মুভ ক্লিক করে নিচে পয়েন্টে ধরে উপরে ক্লিক করে কপি করব উপরে। হ্যাঁ। এখন আমি কটা করতে চাই, যদি আমার স্টেয়ারের স্টেপ যদি 20টা হয় সেক্ষেত্রে আমি 20x ইন্টার দেব। টয়েট 20x ইন্টার দেওয়ার পরে আমার এরকম একটা সারফেস তৈরি হবে বা মডেলটা তৈরি হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো, দেখি কত মিনিট সময় আছে, 6 মিনিট, নো প্রবলেম, হয়ে যাবে। তারপর আমাকে যেটা করব সেটা হলো প্রত্যেকটা যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। জাস্ট সিলেক্ট করব, হ্যাঁ, কোনো সিলেক্ট করতে হবে আমাকে। কন্ট্রোল চাপতে হবে, ক্লিক করে কন্ট্রোল চাপবো, একটা করে উপরে উপরে সিলেক্ট করব, ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করব, ঠিক আছে। সাবধান, যেটা আমি আমার করবে না সেটা হলো পাশাপাশি সিলেক্ট করবে না, উপরে উপরে কর্নার এবং উপরে উপরে। যদি আপনাদের মনে হয় যদি একটা কি অনেক সময় ভুল ক্লিক হতে পারে না, সেক্ষেত্রে আপনারা ধরেন আমি এখানে ভুলবশত দিয়ে ফেলেছি, সেই ক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল শিফট চেপে জাস্ট মাইনাস করে দেব, ঠিক আছে। প্লাস প্লাস কন্ট্রোল চাপবেন আর এসে আপনি এভাবে সিলেক্ট করবেন। ওকে। 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 দেন ওকে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন আমি কিবোর্ড থেকে এম চাপবো। দেন এম চেপে মুভ করে নিয়ে আমি এটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে। দেন সবগুলোরে আমি একটা গ্রুপে নিয়ে নেব। ওকে, ডান। আমি গ্রুপে নিয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে সেটা হলো, আমরা যেহেতু কম্পোনেন্ট করে নিয়েছি সেক্ষেত্রে আমি যদি একটা কালার করি, জাস্ট একটা যদি কালার করি, আহ, কি কালার করব, উডেন, উড কালার, উড, এই যে উড পেয়েছি। দেন এটা ক্লিক করব, দেন বসে দেব। ওকে। দেন আমার কিন্তু একটা দারুণ একটা স্টার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এরকম স্টার তৈরি করব, এটা একটা। দ্বিতীয় আরেকটা হলো, আরেকটা প্লাগইনস আপনাদের ডাউনলোড করতে হবে। সেটা হলো আহ, দেখি আমার এখানে ইনস্টল আছে কিনা। এই যে আমার ইনস্টল অলরেডি আছে, মাছ স্টেয়ার। হ্যাঁ। আপনারা এটা ইনস্টল করবেন সেম একইভাবে। এক্সটেনশন ওয়ার হাউসে যাবেন, মাঝ স্টার ক্লিক করলেই আপনি এই প্লাগইনসটা পেয়ে যাবেন, ঠিক আছে। স্যার মাঝ স্টার না, এক্সটেনশন। ও, মাঝ রেল হবে, ঠিক আছে। আমি কারণ রেলিংটা দেবো তো। তো মাঝ রেলটা আমার এখানে ইনস্টল নাই, সেক্ষেত্রে আমি নিজে ইনস্টল করি। যদি বের হয়ে যায় সমস্যা নাই, ক্লাসটা এখানেই থাকবে। দেখি আগে ওয়্যার হাউসে যাব, তার লিখবো কি মাঝ রেল, আর এ আই এল রেল, এন্টার দেবো, ঠিক আছে। এই যে মাঝ রেল, আমার যেটা প্রয়োজন ছিল এটা এখানে নাই, মাঝ রেলিং। যাই হোক আমি এটি ডাউনলোড করি। ওকে, ইনস্টল, ইয়েস। একটু অ্যাড করবেন, দেন সাকসেসফুল আসার পর ওকে ক্লিক করবেন, হ্যাঁ। ওকে। তো এখানে আসলে এখানে থাকার কথা, কারণ ওই স্কেচআপ যদি এরকম আমারটা একটু হয়, কারণ যদি নতুন কোনো প্লাগইনস আমি আহ, নামাই সেক্ষেত্রে আমাকে মানে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকতে হয়, ঠিক আছে। দেখি আমি আমার একটু ট্রাই করি, দেখি এখানে আছে কিনা মাঝ রেল।
মাঝ স্টেয়ার, মাঝ ওয়াল, এই যে মাঝ রেল আসছে, ঠিক আছে। এক্সটেনশন যাবেন, মাঝ রেলে যাবেন। এখান থেকে বিভিন্ন টাইপ রয়েছে। আমরা টাইপ এ, হ্যাঁ এই যে টাইপ বি, টাইপ সি, এরকম ধরনের বিভিন্ন রয়েছে। আমরা এখান থেকে টাইপ সিটা ক্লিক করব, সরি বিটা ক্লিক করব, দেন ড্রয়ে ই দেব, ঠিক আছে। তারপরে দিয়া যেখানে আমার প্রয়োজন এখানে জাস্ট একটা ক্লিক করব, দুইটা, তিনটা, এরকম করে আমরা সবগুলোতে দিয়ে দেব, যে সবগুলোতে আমরা দিয়ে দেব, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। ধরেন সাপোজ আমার ক্লাসের সময়টা খুবই কম, আমি সেই ক্ষেত্রে আমি সবগুলোতে না দিয়ে এটাকে আমি এখানে ক্লোজ করতেছি। সাপোজ ধরেন আমি এখানে ক্লোজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে লাস্ট যেটা আপনি ক্লিক করবেন সেটা হলো একসাথে ডাবল ক্লিক করতে হবে, কালকের মতনই, যে কালকে যে প্লাগইনসটা আমি ইউজ করেছিলাম ওটার মধ্যে ডাবল ক্লিক করবেন একসাথে। ওকে, দেন একটু ওয়েট করার পরবর্তীতে দেখবেন আপনার রেলিংটা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে আপনারা আসলে তৈরি করবেন, চেষ্টা করবেন। আর এগুলার রেফারেন্স লাইন নিয়ে নেবেন, আমি রেফারেন্স লাইন না নিয়ে করেছি। রেফারেন্স লাইনটা কিভাবে নেবেন, সাপোজ ধরেন একটা থেকে জাস্ট একটার ভিতরে ক্লিক করে ধরে, ধরেন এখানে আপনি 3 ইঞ্চি রেফারেন্স লাইন নিতে চান, এখান থেকে রেফারেন্স লাইন নেবেন, দেন প্রত্যেকটা মিডে মিডে আপনি বসিয়ে দেবেন, দেখবেন যে আপনার এটা খুবই সুন্দরভাবে বসছে, ঠিক আছে। এক্সটেনশনে যাবেন, দেন নিচে এখানে শো করবে, হ্যাঁ, আপনার এখান থেকে সাইজ আছে, হাইট, হ্যাঁ সব কিছু আপনি দিয়ে দিবেন। দেন আমি ড্র ক্লিক করব, দেন এখানে যদি আমি মাঝে ক্লিক করি, জাস্ট সঠিক মেজারমেন্টটা আমরা এখানে বসাতে পারবো। ওকে, ডাবল ক্লিক করে আমি বেড়ে গেলাম, ঠিক আছে। সেম এরকম করে আপনারা এই স্টেয়ারটা ড্র করবেন। বিভিন্নভাবে আপনারা স্টেয়ারটা ড্র করতে পারেন, আমি আরও অনেক স্টেয়ার দেখাবো। আমাদের স্টেয়ারের উপর একটা ক্লাস থাকবে স্টোরিওরে গিয়ে, নো প্রবলেম, জাস্ট আমি একটা ডেমো হিসাবে জাস্ট একটা দেখাইলাম, ঠিক আছে। তো এটাই আর কি। যাই হোক, আজকে ক্লাসে আমি যতটুকু দিতে পারছি, চেষ্টা করবেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি সময় দিবেন। যদি আপনারা 1 ঘন্টা ক্লাস করেন তাহলে আপনাকে